নেপালে বাংলাদেশের ফুটবল ম্যাচে শিলাবৃষ্টির কারণে পদদলিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সানরাইজ 7-এ এপিসোড হল বাংলাদেশের ফুটবল ম্যাচে শিলাবৃষ্টির কারণে পদদলিত হওয়ার এই ঘটনা শুনতে আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই? এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম তথ্যবহুল ভিডিও শুনতে। 1988 সালের 12ই মার্চ নেপালের কাঠমান্ডুতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন হঠাৎ শিলাবৃষ্টির কারণে সমর্থকরা পালিয়ে যেতে বাধ্য হয়। এর ফলে পদদলিত হয়ে কমপক্ষে 70 জন নিহত এবং শতাধিক আহত হয়। জাতীয় স্টেডিয়ামে নেপালের ঘরোয়া দল জনকপুর এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা দলের মধ্যে খেলাটি দেখতে প্রায় 30,000 মানুষ উপস্থিত ছিলেন। দ্রুত ঝড় শুরু হয় এবং দর্শকদের ওপর শিলাবৃষ্টি শুরু হয়। ভক্তরা আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার জন্য ছুটে গেলে তারা দেখতে পান যে গেটগুলি তালাবদ্ধ, দৃশ্যত টিকিটবিহীন লোকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে না পারার জন্য। ভক্তরা বাইরে বের হওয়ার দরজার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। পদদলিত হয়ে যারা শ্বাস নিতে অক্ষম তারা আক্ষরিক অর্থেই পিষ্ট হয়ে মারা যান। নেপালে পদদলিত হওয়ার ঘটনাটি অনুরূপ বিপর্যয় রোধে তেমন কিছু করতে পারেনি বলে মনে হচ্ছে। ন্যাশনাল স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনার 1 বছর পর ইংল্যান্ডের শেফিল্ডে লিভারপুল এবং নটিংহ্যাম ফরেস্টের মধ্যকার খেলায় 96 জন নিহত হন। আরও 18 মাস পর দক্ষিণ আফ্রিকার অর্কনিতে একটি খেলায় পদদলিত হয়ে 40 জনেরও বেশি মানুষ নিহত হন। শিলাবৃষ্টি নিজেই মারাত্মক হতে পারে। আকার এবং তীব্রতার কারণে শিলাবৃষ্টি মানুষের মাথার খুলি ভেঙে ফেলার বেশ কয়েকটি নথিভুক্ত ঘটনা রয়েছে। 1923 সালে রাশিয়ার কস্তভে তাদের গবাদি পশু বাঁচাতে গিয়ে একটিমাত্র শিলাবৃষ্টিতে 23 জন নিহত হন। 1930 সালে গ্রিসের ডিমের আকারের শিলাবৃষ্টিতে 22 জন নিহত হন। একই বছরের শেষের দিকে নেপাল আরও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয় যখন অগস্টে এক ভূমিকম্প হয়, যার ফলে 1200 জন নিহত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।